বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী সকল ফেসবুক ভাই বোন বন্ধু, বাংলাদেশের বাইরে এই ভিডিওটি যারা দেখবেন, আমার পক্ষ থেকে জানাই সংগ্রামী সালাম, আসসালামু আলাইকুম। সংগ্রামী উপস্থিতি, আমি একটি নতুন বিষয় এবং সেনসিটিভ বিষয় আমি আপনাদের সামনে একটি শেয়ার করার জন্য লাইভে এসেছি। এদিকে এই ফ্যাসিবাদ এবং স্বৈরতন্ত্র কায়েম করতে যতগুলো মানুষ খুন হয়েছে, গুম হয়েছে, রাষ্ট্রের অর্থ লুট করেছে, 90% নির্দেশনা ছিল হাসিনা। এই কথাটি কেটা বলছে? এটা বলছে কাদের সিদ্দিকী। এবার সংগ্রামী উপস্থিতি, কাদের সিদ্দিকীর কথা আসলে কতটুকু আমাদের কাছে গ্রহণযোগ্য এবং কতটুকু এই কাদের সিদ্দিকী সৎ ব্যক্তিত্ব। এবং এই কাদের সিদ্দিকী আমরা সময় সময় দেখি যে হাসিনা, আবার সময় সময় মিডিয়াতে কথা বলেন যে হাসিনা আমার বোন, হাসিনার সাথে আমার ভাই বোনের সম্পর্ক রয়েছে। এই ধরনের কথা বলার পরে আজকে আবার এই ধরনের কথা বলছে যে 90% কাজগুলো হাসিনার নির্দেশে হয়েছে। তো ভালো কথা, এই কথাটা আপনার মুখ থেকে আজকে কেন এই কথাটা আপনি বলছেন? কাদের সিদ্দিকী সাহেব, আপনি একটা প্রবীণ রাজনীতিবিদ এবং শেখ মুজিবেরই দূষর এবং আওয়ামী লীগেরই দূষর, তাহলে এই কথাটা আজকে বলছেন কেন? এর আগেই তো আপনার বলার দরকার ছিল। আপনি 1 টাকায় আপনি বাড়ি নিয়েছেন, একটা ফ্ল্যাট নিয়েছেন এই হাসিনার কাছ থেকে, সেদিন তো কই কথাটা বলেননি। আপনি যেদিন হাসিনাকে বোন বলে সম্বোধন করে তার বাসা থেকে মিটিং করে আসলেন, কই সেদিনও তো এই ধরনের কথা হাসিনাকে বলেননি। হাসিনাকে কি আপনি এই ধরনের কথা বলেছেন? হাসিনাকে কি আপনি সতর্ক করেছেন? আপনি করেননি। কেন আপনি মিডিয়ার সামনে এই ধরনের বিভ্রান্তিকর কথা বলছেন যে সমস্ত কিছু হাসিনার নির্দেশে হয়েছে? এটা 100%, এটা আপনি না বললেও আমরা জানি। কারণ সর্বোচ্চ পদের মালিক হলো হাসিনা। হাসিনার কাছে রয়েছে নির্বাহী আদেশ। যেটা কিছু করেছে এটা হাসিনাই তার নির্দেশেই করেছে, তার নিচের কর্মীদের কথা শুনেনি। এটা যেমন 100% সত্য, তেমনিভাবে আপনার কথাগুলোও 100% দালালি রয়েছে। আপনার কথাগুলোতে 100% চিটারি রয়েছে। কারণ আপনাকে দেখলে মানুষের গা জ্বলে যায়। আপনি সকালবেলা এক কথা বলেন, বিকেলে আর এক কথা বলেন। আপনার মতো কাদের সিদ্দিকী এত প্রবীণ একটি রাজনীতিবিদ, আর এই রাজনীতিবিদের কাছ থেকে এই ধরনের ঘটনাগুলো আমার কাছে বা জাতির কাছে একটি দুঃখজনক। আপনার কাছে এই ধরনের কথাগুলো আপনার মুখ থেকে জাতি শুনতে চায় না। আপনাকে জাতি দালাল বলে আখ্যায়িত করেছে, আপনাকে জাতি বিশ্বাসঘাতক বলে আখ্যায়িত করেছে। কাজেই জাতির কাছে এই ধরনের বিভ্রান্তিকর প্রশ্ন আনবেন না। জাতিকে কখনো বিভ্রান্তি করার কথা বলবেন না। কারণ আপনার সম্বন্ধে বাংলাদেশের প্রত্যেকটি মানুষ জানে যে কাদের সিদ্দিকী একটি দালাল, কাদের সিদ্দিকী একটি বাটপার, যেটা নতুনভাবে কোনো জনগণকে আর শিখিয়ে দেওয়া লাগবে না। তারা তাদের নিজ থেকেই জানে যে এই ধরনের বাটপার, চিটার যেটা কাদের সিদ্দিকী। কারণ কাদের সিদ্দিকী রাজনীতি নেতা হিসেবে প্রবীণ একজন রাজনীতিবিদ এবং মুক্তিযোদ্ধা, এখানে দ্বিমত কারো নেই। কিন্তু একজন মুক্তিযোদ্ধা, একজন প্রবীণ রাজনীতিবিদের কাছ থেকে এই ধরনের বিভ্রান্তিকর কথা, এই ধরনের চিটারি কথা, এই ধরনের বাটপারি কথা কখনো কোনো নেতার কাছ থেকে শোনা যায়নি। কাদের সিদ্দিকের কাছ থেকে যেটা শোনা যায়, তো কাদের সিদ্দিককে আমি একটি কথাই বলতে চাই, আপনাকে যে কোনো একটি জায়গায় দাঁড়াতে হবে, একটি জায়গায় দাঁড়িয়ে আপনাকে কথা বলতে হবে। তাহলে জাতি হিসাবে আপনার কথাগুলো মানুষ গ্রহণ করবে। আপনি যদি এই দুর্লভ অবস্থায় থাকেন, কখনো হাসিনার সঙ্গে, কখনো আপনার নিজের জায়গায়, আবার কখনো হাসিনাকে বোন বলে সম্বোধন করেন, আবার কখনো হাসিনার কাছ থেকে আপনি 1 টাকাতে একটা ফ্ল্যাট পান, তো এই ধরনের আচরণগুলো জনগণ জানে। তো জনগণের নতুন কিছু বিভ্রান্তিকর কথাবার্তা বলে জনপ্রিয়তা আপনি নিতে পারবেন না। কারণ আপনার সম্বন্ধে এদেশের জনগণের যথেষ্ট ধারণা রয়েছে, আপনার সম্বন্ধে এদেশের জনগণের যথেষ্ট অবিশ্বাস রয়েছে। কাজেই শত কথা বলেও জনগণের আর বিশ্বাস আনাতে পারবেন না। আপনি আগে বিক্রি হয়ে গেছেন
যা এখন নতুনভাবে আপনাকে আর বিক্রি করার মতো, আপনাকে আর কেনার মতো কেউ নেই। কারণ আপনি যে একটা স্বার্থলোভী, আপনি যে একটা বিশ্বাসঘাতক, এটা জনগণ বুঝতে পেরেছে। তাই জাতির সামনে আর বিশ্বাসঘাতকতা করা কথা আপনি বলবেন না। দয়া করে আপনার রাজনীতি আপনি করুন, এই জাতির সামনে কোনো এই ধরনের কথাগুলো বলার চেষ্টা করবেন না। সংগ্রামী উপস্থিতি, এই আশা করেই আমি সংক্ষিপ্ত কথা শেষ করছি। আল্লাহ হাফেজ।